কোরআনের হাফেজ, তাই বিসিএস এ প্রথম হয়েও চাকরি হলো না। নতুন সরকার আসার সাথে সাথে সেই গেজেট ফিরে পেল। বিসিএস পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েও বঞ্চিত এক মায়ের কান্না। আমার ছেলে বিল মারুফ, শিশুকাল থেকেই ওর মেধা অতি ক্ষুরধার। ওকে একই সাথে হাফেজ মাদ্রাসা এবং স্কুলে পড়িয়েছি, এতে করে সে কোরআনের হাফেজ। পাশাপাশি বৃত্তিসহ এসএসসি এইচএসসিতে গোল্ডেন A+ এবং বুয়েটে 42তম মেধাক্রমে চান্স পেয়েছিল। বুয়েট থেকে কৃতিত্বের সাথে পাশ করার পর পিটিবি পাওয়ার প্ল্যান্টে ইঞ্জিনিয়ার পদে চাকরি হয়। এটা শুনে আমি বলেছিলাম, ঠিক আছে, তুই তাহলে পিটিবিতে জয়েন কর। তার পাশাপাশি বিসিএস এর জন্য প্রস্তুতি নে। চাকুরির পাশাপাশি অনেক কষ্ট করে পড়তো আমার ছেলে বিসিএস এর জন্য। আমি ফোন দিয়ে খোঁজ নিতাম, বাবা ঠিকমতো খাওয়া দাওয়া করেছিস তো, কোরআন পড়েছিস, বিসিএস এর পড়া হচ্ছে, এসব আর কি। ও বলতো, মা বিসিএস আমার হবে না, অনেক পড়া, আমি পারবো না। আমি বলতাম, পারবি বাবা, একটু চেষ্টা কর, ইনশাল্লাহ তুই প্রথমবারেই চান্স পাবি। যেভাবে একই সাথে মেডিকেলে, বুয়েটে, ঢাবিতে চান্স পেয়েছিলি, ঠিক সেভাবে বিসিএস এও তোর হবে। আল্লাহর রহমতে আমার ছেলে তার প্রথম বিসিএস এ প্রিলিতে, রিটেনে ও ভাইভাতে পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অধিকার করে। ওর বিসিএস এর রেজাল্ট পেয়ে আমাকে ফোন করলো, মা আমি পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছি। আমি আলহামদুলিল্লাহ বলে কেঁদে ফেলেছি। ফোনের ওপারে ছেলে কাঁদে, এপারে আমি, দুই মা ছেলে প্রায় 5 মিনিট কেঁদেছি। তারপর আল্লাহর দরবারে শুকরিয়া নফল নামাজ আদায় করে আত্মীয় স্বজনদের এই খুশির খবর জানিয়েছিলাম। এরই মধ্যে প্রায় 3 থেকে 4 মাস কেটে গেল। সেই বিসিএস এর গেজেট প্রকাশ হলো। পররাষ্ট্র ক্যাডারে 25 জন ছিল। প্রথম বিল মারুফ বিন বারিক বাদ দিয়ে বাকি 24 জনকে গেজেট দেয়া হলো। শুরু হলো বিল মারুফের মায়ের আনন্দ অশ্রু থেকে বেদনাশ্রু। স্বৈরাচারী হাসিনা সরকারের মন্ত্রণালয়ে অনেক ধর্ণা ধরে কোনো কাজ হয়নি, কোর্টে রিট করেও কোনো ফল হয়নি। আজ 14 আগস্ট 2024 আমার ছেলে সেই গেজেট ফিরে পেল, আলহামদুলিল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে গত 5 আগস্ট ফ্যাসিস্ট স্বৈরাচারী খুনি হাসিনার পতনের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। নবনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব হাতে নিয়ে পচে যাওয়া দেশটাকে পরিষ্কার করতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদের বাংলাদেশকে রহম করুন। হিংসা বিদ্বেষ ভুলে কাঁধে কাঁধ রেখে চলো সবাই আমরা একসাথে দেশ গড়ি। সকলের অধিকার ফিরিয়ে দিয়ে সুবিচারের দেশ হোক আমার বাংলাদেশ। বিল মারুফ বিন বারিক, বুয়েট অ্যালামনাই, EEE 9 এর মা।